হে দেবতাগণ, যেমন আপনাদের রুচি সেই অনুযায়ী স্থান চয়ন করে আপনারা আমার দেহে বাস করতে পারেন। মাতা, আপনি এত কৃপা করেছেন যখন, আপনি আমাদের জন্য স্থান নির্ধারণ করে দিন। আমার মুখমণ্ডলে 4 বেদ বাস করবে। সিংহের অগ্রভাগে ইন্দ্রদেব বাস করবেন। 2 কর্ণে অশ্বিনী কুমার তথা যোগগুরু, আর আমার 2 নেত্রে চন্দ্র তথা সূর্য বাস করবেন। ধন্য আপনি গোমাতা, আপনার উপকারকে এই সংসার সর্বদাই স্মরণে রাখবে। আপনার এই লীলায় আমায় স্থান দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হনুমান। এবার আমায় আজ্ঞা দিন। এবার আমারও যাওয়া উচিত। জাম্বুবান কাকা নিশ্চয়ই প্রতীক্ষা করছেন। সংকটমোচন হনুমান, প্রভু আপনি? প্রণাম প্রভু। এ কি নামে ডাকলেন আপনি আমায়? সংকটমোচন? হ্যাঁ হনুমান, তুমি সংকট নিবারণ করবে, সব সংকটের হাত থেকে রক্ষা করবে, তাই হবে সংকটমোচন হনুমান। না না প্রভু, আমি তো শুধু আপনার ভক্ত। হনুমান, তুমি কেবল এক ভক্তই নও, বরং ভক্তির প্রতীক তুমি। আর তোমার দ্বারা একের পর এক মহান কার্য সম্পন্ন হচ্ছে। আর একইভাবে আজ তুমি দেবতাদের সংকট মোচন করলে। সব আপনার কৃপা প্রভু। আমি তোমায় আশীর্বাদ করছি, আজ থেকে সমস্ত সংসারে সংকট মোচন নামে পরিচিত হবে। আর যে ভক্তিভাব নিয়ে তুমি আমার প্রতি ভক্তি রাখো, যদি কেউ সেই ভক্তিভাবেই তোমায় স্মরণ করে, তাহলে তুমি তার সংকট নিবারণ অবশ্যই করবে। যথা আজ্ঞা প্রভু। আর ওই মন্দির থেকে শুরু হয় অযোধ্যার সীমানা। এই পদচিহ্ন দেখুন সেনাপতি, মনে হচ্ছে দেবতারা অযোধ্যার সীমায় প্রবেশ করেছে। ভাবছেন কি আমাদের যে করেই হোক ওদের বন্দী করতেই হবে, নয়তো নয়তো লঙ্কেশের ক্রোধের মুখে পড়তে হবে।
জানি আমি। এ কি সেনাপতি, এ কেমন মায়া? তাই তো আমিও ভাবছি, না মায়া নয়, প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি? বিধাতা রাবণের প্রতিশ্রুতি। বলুন পিতা, কি চান আপনি? আমি তোমার কাছে একটি প্রতিশ্রুতি চাই। তুমি এই মুহূর্তে এখান থেকে ফিরে যাও, আর কখনো অযোধ্যার ধরিত্রীতে পা রাখবে না তুমি। আর সেই কারণেই এই অগ্নিরেখা আমাদের পথ আটকাচ্ছে। কিন্তু তা ছিল লঙ্কেশের প্রতিশ্রুতি, আমাদের নয়। আমরাও তো লঙ্কেশেরই প্রতিনিধি, তাই আমরাও সেই প্রতিশ্রুতির অধীন। অর্থাৎ তাহলে এখন দেবতাদের বন্দী না করেই খালি হাতে আমাদের লঙ্কায় ফিরতে হবে? একটি সুযোগ পেয়েছিলাম বিধাতার সামনে নিজের যোগ্যতা প্রমাণ করার, তাও হারাতে হলো। আমি দুঃখিত বিধাতা, আমরা দেবতাদের বন্দী করে আনতে পারিনি। আমরা ওদের খুব কাছেই পৌঁছে গেছিলাম, ওদের ধরেও ফেলতাম, কিন্তু ওই বানর শিশু, আমার অনুমান যে ওই বানর শিশুই দেবতাদের বাঁচাতে কোনো কৌশল করেছে। বানর? হ্যাঁ পুত্র, আমিও ওই বানরের প্রতিচ্ছায়া দেখেছি। মারিচ যার কথা বলছে, আর সেই প্রতিচ্ছায়া আজ দেবতাদের মারিচের মায়াবী দৃষ্টি থেকে বাঁচিয়েছে। সেই বানর কে, কোথা থেকে আসে, কোথায় চলে যায়, তা এখনো জানা যায়নি। কিন্তু এ তো নিশ্চিত যে সেই বানরের রাক্ষসকুলের সাথে আর লঙ্কেশের সাথে কোনো গূঢ় সম্পর্ক আছে, আর সেই সম্পর্ক অবশ্যই শত্রুতার। আপনি কি বলতে চেয়েছেন মাতা? আমি বলছি না পুত্র, তোমার পিতার যোগবিদ্যা বলছে। যেদিন থেকে নর আর বানরের মিলন হবে, সেদিন থেকে রাক্ষস কুলের বিনাশ আরম্ভ হবে। যেখানে কোনো নরের বিধাতা রাবণের কাছে কোনো অস্তিত্বই নেই, তবে বনবাসী বানর আমার কি ক্ষতি করবে? আর যদি কখনো আমার মনে হয় যে আমি ওর জন্য সংকটে পড়তে পারি, তবে বানরদের বংশকেই বিনাশ করে দেব আমি। সেই বানর শিশুর বিনাশ হোক, আমিও তাই চাই। কিন্তু সমস্যা হলো যে সেই বানর কোনো সাধারণ বানর নয়, সে কোনো মায়াবী শক্তির অধিকারী, সে অলৌকিক বানর। রাক্ষস কুলের ক্ষমতা নিয়ে কেউ প্রশ্ন তোলার পূর্বেই আমাদের যেন তেন প্রকারেণ নর আর বানরের সন্ধি বিচ্ছেদ করতে হবে। লঙ্কেশ পুত্র কুমার অক্ষয়ের জয়। 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 গুরুকুলবাসীগণ, বলো, কে তোমাদের রক্ষা করতে পারে? আপনি। কে তোমাদের সুরক্ষা দিতে পারে? আপনি। তোমরা আমার অধীনে তো? এসব এখানে কি হচ্ছে কাকা? বানর শিশুরা এখানে রাক্ষসদের দাসত্ব স্বীকার করে নিচ্ছে। ওদের বাধা দিতে হবে। দাঁড়ান প্রভু, না কাকা, গুরুকুলে এসব চলবে না। প্রভু, দেবী অঞ্জনির কথা স্মরণ করুন। তুমি গুরুকুলে অবশ্যই যাবে,
আর স্মরণে রেখো, ওই গুরুকুল তোমার ভাবি গুরু ঋষি অঙ্গিরার আশ্রম। ওখানে সবসময় নিয়ম মেনে চলবে। আপনার ধৈর্য হারালে চলবে না প্রভু। কিন্তু অন্যায়কেও তো বাধা দিতে হবে। আপনিও এখানে আছেন, অন্যান্য বানরেরাও, আর কুমার অক্ষয়ও। ওদের বোঝানোর জন্য আপনি পর্যাপ্ত সময় পাবেন। কিন্তু প্রথমে এখানে যে কারণে এসেছেন, গুরুদেবের সাথে সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ নিতে হবে। ঠিক তাই। তাহলে আমি এক্ষুনি যাচ্ছি কাকা। গুরুদেবের সাথে সাক্ষাৎ হবে, ওনাকে বলেও দেব যে ওনার গুরুকুলে কি চলছে। প্রভু দাঁড়ান। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, এক রঘুবংশীর হাতেই হবে তোমার বিনাশ। আমি ঋষি কুশধ্বজের পুত্রী বেদবতী তোকে অভিশাপ দিচ্ছি। তোকে যে সংহার করবে এই সংসারে তার জন্ম হয়ে গেছে, আর আমি তার সঙ্গিনী হয়ে আগামী জন্মে তোর মৃত্যুর কারণ হব। তাহলে শোনো, যেদিন পৃথিবীতে নর ও বানরের মিলন হবে সেই দিন থেকে রাক্ষসগণের বিনাশের লীলা আরম্ভ হবে। অতীতে নরের অভিশাপ, বর্তমানে নারীর অভিশাপ, আর ভবিষ্যতে নর আর বানরের মিলনের সম্ভাবনা। এবার এই বিষয় নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। কে সেই নর? তার সন্ধান পাওয়ার সাথে সাথেই তাকে কালের গর্ভে বিলীন করে দেব। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। গুরুদেব, 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 আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? গুরুদেব! কে তুমি? আমার ধ্যানে বাধা সৃষ্টি করছো? গুরুদেব! আমার ধ্যান ভঙ্গ কেন করলে? প্রণাম গুরুদেব। আরে দুঃসাহসী শিশু, তুমি ঋষি অঙ্গিরার সাধনা ভঙ্গ করবার মতো ভুল করেছো। এর দণ্ড তুমি অবশ্যই পাবে। না না গুরুদেব, ভাবছিলাম আপনি সংকটে আছেন, তাই আপনাকে জাগালাম। কে তুমি? অঞ্জনী পুত্র মারুতি, আপনার শিষ্য হতে এসেছি গুরুদেব। তোমার তো প্রাতঃকালে এখানে আসবার কথা ছিল, আর তুমি এখন এলে? পথে গুরুদেব এমন এক ঘটনা ঘটলো। তোমার দীক্ষার জন্য মুহূর্ত স্থির করে রেখেছিলাম, কিন্তু তুমি সময় মতো আসতে পারোনি। ঋষি অঙ্গিরাকে একজন বানর শিশুর জন্য প্রতীক্ষা করতে হয়েছে। ক্ষমা করবেন গুরুদেব। কি ভেবেছিলে তুমি? তুমি একজন রাজকুমার বলে গুরুকুলের নিয়ম পালন করবে না? এমন নয় গুরুদেব, বিশেষ এক কার্য ছিল তাই। আমার গুরুকুলে থাকতে হলে নিয়ম ভঙ্গ করলে চলবে না। এই জন্য তোমার শিক্ষা গ্রহণ করবার পূর্বে অনুশাসনের শিক্ষা লাভ করতে হবে। প্রভু, একটি বিষয় বুঝতে পারছি না। ঋষি অঙ্গিরা রুদ্রাবতার হনুমানকে চিনতে কেন পারছেন না? আর উনি হনুমানের উপর এত রুষ্টই বা হচ্ছেন কেন? এমন জ্ঞানী ব্যক্তিকে এমন ক্রোধপূর্ণ আচরণ শোভা পায় না। তুমি সত্য বলছো নন্দী।
ঋষি অঙ্গিরার কাছে ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠতর জ্ঞান আছে, কিন্তু তার দৈবিক ক্ষমতার ক্ষতি হয় তখন যখন তার পুত্রমোহ হয়। পুত্রমোহ? হ্যাঁ, ওনার পুত্রমোহের কারণে শিক্ষায় ভেদ সৃষ্টি করেন, যা ক্ষমার অযোগ্য অপরাধ। নিজের পুত্র বৃহস্পতিকে দেবতাদের গুরু নির্বাচিত করতে বৃহস্পতির থেকে যোগ্য শুক্রাচার্যকে গুরু হতে দেননি, আর তাই ওনার যোগ্যতা হারিয়ে যায়। আর এখন উনি এক শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী সাধারণ শিক্ষক। প্রভু, এবার ওনার উদ্ধার কি করে সম্ভব? এই মুহূর্তে শুধু এটুকুই জানো যে রামকার্য নিয়ে হনুমানের সেখানে পৌঁছনো ঋষি অঙ্গিরার সংকট মোচনের কারণ। প্রথমত বিলম্ব করেছ, দ্বিতীয়ত আমার ধ্যান ভঙ্গ করেছ। দণ্ড তো তুমি অবশ্যই পাবে শিশু, এই একমাত্র তোমাকে অনুশাসন শেখানোর উপায়, বুঝেছ? এখানে প্রভুর ইচ্ছাতে এসেছি গুরুদেব, আর এই পথে রামকার্য করতে গিয়ে যদি দণ্ড পাইও তাও আমি স্বীকার করতে রাজি। জয় শ্রীরাম। হে সুকেতু পুত্রী, সহস্র হাতির সমান শক্তিশালী ভয়ঙ্করী তারকা, প্রকট হও, প্রকট হও আসরিক শক্তির অধিকারিণী। প্রণাম মাতা। আমাকে আজ কেন স্মরণ করেছো? অনুশাসন ছাড়া জ্ঞানের কোনো মূল্য নেই। স্মরণে রেখো, আমার গুরুকুল আমার নিয়মেই চলে, যা তুমি এখানে এসেই উল্লঙ্ঘন করেছ। আমি ক্ষমা প্রার্থী গুরুদেব, কিন্তু আমি যা ভুল করেছি তা অজান্তে করেছি। তোমার কি মনে হচ্ছে তোমার এই উক্তি তোমাকে দণ্ড থেকে বাঁচাতে পারবে? আমার উদ্দেশ্য তা নয় গুরুদেব। তাহলে বলো, তোমাকে আমি কি দণ্ড দেব? আমার মাতা বলেন যে গুরুর মুখ থেকে নির্গত শব্দ, তা ক্রোধের বশেই হোক অথবা ভালোবেসে, তা আশীর্বাদের সমান। তাই আপনি যে দণ্ডই আমায় দিন, আমি তা আপনার আশীর্বাদ রূপে ভালোবেসে গ্রহণ করব। আজ পর্যন্ত লঙ্কেশের আদেশে আমি অসংখ্য মুনি ঋষিকে বধ করেছি, কিন্তু আজ প্রথমবার বানরদের বিনাশ করার দায়িত্ব দিচ্ছেন। মাতা, বানরদের অসহায় বা দুর্বল ভেবে ওদের দয়া করার কোনো প্রয়োজন নেই। যত শীঘ্র সম্ভব এই সংকটকে সমূলে নাশ করুন। এমনই হবে পুত্র। যাও, আর ওই বানরদের এমন ভয়ঙ্কর মৃত্যু দাও যেন কেউ কখনো বিধাতা রাবণের বিরোধিতা করার স্পর্ধা না করে। মৃত্যুর দ্বিতীয় নাম যার, তাকে বলে তারকা। প্রাণীদের একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারতে আমি পরম সুখ লাভ করি রাজমাতা। আপনি শুধু দেখুন যে বানরদের আমি কি দুর্গতি করি। তোমার কথা আমাকে প্রভাবিত করেছে মারুতি, কিন্তু এর অর্থ এই নয় যে তোমাকে দণ্ড না দিয়ে আমি ক্ষমা করে দেব। তুমি আমার কাছে শিক্ষা গ্রহণ করতে এসেছো। আপনাকে গুরু হিসেবে পাওয়া আমার কাছে পরম সৌভাগ্যের গুরুদেব। প্রত্যেক কার্যের কোনো না কোনো উদ্দেশ্য থাকে, তাই তো? তাহলে বলো, তুমি শিক্ষা গ্রহণ কেন করতে চাও? এ কেমন প্রশ্ন করলেন গুরুদেব? কি হলো বলো, তোমার সময় চাই তো এই প্রশ্নের সঠিক উত্তর খোঁজার? ঠিক আছে, তোমাকে আমি সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম।
যদি তোমার উত্তরে আমি সন্তুষ্ট হই তাহলে তোমাকে আমার শিষ্য রূপে স্বীকার করে নেব, না হলে সেই মুহূর্তেই আমার গুরুকুল থেকে তোমাকে প্রস্থান করতে হবে। আপনার কাছে শিক্ষা লাভ না করে সুমেরু ফিরতে পারবো না। আমার মাতা পিতার আমাকে নিয়ে অনেক আশা। তাহলে ব্যর্থ সময় নষ্ট না করে উত্তর খোঁজো বৎস, কারণ আমার সিদ্ধান্ত অটল। তোমার হাতে কেবল একটি সুযোগ আছে।